দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লার টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের ডিটেলস রিপোর্ট আসতেছে। আমি আবারও রিপিট করতেছি, প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমাদের অফিসার রয়েছে, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেই ধরনের কৃষকে হোক, হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, হোক সে নারিকেল চাষ, সুপারি চাষ, ইভেন পান চাষ, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা ইন করিয়ে ফেলছি, একদম সেপারেট করে। তো যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে, ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যেস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর থেকে প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। গাছ লাগানোর কথা, যে এত গাছ লাগানোর কথা, সব লাগানো হয়েছে বলে হয়ে গেছে। আমি বলছি আমরা পিছনে দ্বিতীয়বার কিন্তু এটাতে ইনকোয়ারি আসতেছে। দ্যাট মিনস বহুদিন ধরে একটা অভ্যাস আছে, লুটপাটের যে চরিত্রটা ছিল গত বহু বহু বছর ধরে, ওই চরিত্রটার থেকে বহু লোক বেরোতে পারে না। এই গভর্নমেন্ট এই ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট। আপনি ওইখানে আপনি বুঝতে পারছেন দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী গাছ কোথায় লাগানোর কথা ছিল, কত গাছ লাগানোর কথা, কত গাছ লাগিয়েছে, এই খবরটা যে দেশের প্রধানমন্ত্রী রাখে, আপনার কি মনে হয় আগামী দিনে কেউ এখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে? ইনশাল্লাহ কোনো সুযোগ থাকবে। বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠান পূর্ব র্যালি এবং অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।